বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব। দেখেন, গতকালকে আমাদের উত্তরা একটা বিমান দুর্ঘটনায় অনেক আমাদের সন্তানেরা আহত নিহত অনেকই হয়েছে। আমি আলোচনাটা আপনার কাছে কি বিষয়ে করব আমি বলতেছি। দেখেন, আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাই আমরা অনেক সময় দেখেছি ওনারা হেলিকপ্টার ব্যবহার করে জানাজায় যাচ্ছেন, মিটিংয়ে যাচ্ছেন, এবং কি বউ আনতেও যাচ্ছে। অনেক লোক দেখছি আমরা হেলিকপ্টার দিয়ে। কালকে আমাদের এত বড় একটা ঘটনা হয়েছে, দেখেন আমাদের সন্তানেরা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা কিন্তু এখানে হেলিকপ্টার ব্যবহার করেনি। আমাদের সন্তানদের গাড়ি, অ্যাম্বুলেন্সে বা যা যানজটে পড়ে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তো সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, দেখে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছি, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারা কিন্তু জনগণের কথা ভাবে না। আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে দেখেন, অনির্বাচিত সরকার দেশে থাকলে যা হয় আর কি, এই যে যে জায়গায় ঘটনাটা ঘটছে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই পয়েন্টে কিন্তু এই যে আপনার প্রশিক্ষণ বিমান, এই বিমানটা এই জায়গা করানো এটা কিন্তু ঠিক না। হয়তো অন্য এক জায়গা, যে জায়গায় আপনার ঘনবসতি নেই, নদী এলাকা, এই সমস্ত জায়গায় গেলে চলে। তো যাক, আমি আলোচনায় আপনার গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদের সাথে বলতেছি। দেখেন, এই যে 200-র উপরে, হয়তো আমরা অনেক নিউজে অনেক তথ্যের মাধ্যমে আমাদের কাছে তথ্য আছে, 200-র উপরে এই হসপিটালে আছে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। যে এই যে 200 আমাদের 200 সন্তান, 200 শিশু হসপিটালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, এটার দায়টা কে নিবে? এটার জবাব কে দিবে? আমি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তাদেরকে অনুরোধ করে বলতেছি যে এই যে আমাদের যে সন্তানেরা হসপিটালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আপনারা বিমান বাহিনী যারা আছেন, যারা এই প্রকল্পের দায়িত্বে আছেন, তাদেরকে তাদেরকে অতি দ্রুত এটা তদন্ত করে এটার একটা সমাধান বের করেন। এটা কোন ত্রুটির কারণে আমাদের এই ঘটনাটা ঘটছে। আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম যে আমরা সন্তান কিন্তু কারো আলাদা হয় না, সবার সন্তানই সবার কাছে সমান।